আবারও আদালতের প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। খুনের অভিযোগ থাকা সত্ত্বেও কেন অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে? ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও টিটাগড় থানার তদন্তকারী অফিসারকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 2023 সালের জুন মাসের ঘটনা। বাড়ির ভাড়াকে কেন্দ্র করে বচসার জেরে টিটাগড়ে এক বাড়িওয়ালাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। এরপর মৃত্যু হয় ওই বাড়িওয়ালার। পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ভাড়াটের বিরুদ্ধে। এই মর্মে টিটাগড় থানায় অভিযোগও দায়ের করা হয়, কিন্তু পুলিশ 302 ধারার বদলে 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। তদন্তের গতি প্রকৃতি দেখে ক্ষুব্ধ বিচারপতি ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও টিটাগড় থানার তদন্তকারী অফিসারকে ডেকে পাঠান। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেখানে বিচারপতি মন্তব্য করেন, পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে প্রত্যেককে মেডেল দেওয়ার জন্য সুপারিশ করা উচিত। বিচারপতি এরপর সরাসরি প্রশ্ন করেন, যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে পিটিএ ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এই অভিযোগ কি খুনের ধারা যোগের পক্ষে উপযুক্ত নয়? কেন 302 ধারা যোগ করা হয়নি? রাজ্যের আইনজীবী তখন বলেন, তদন্তের মধ্য দিয়ে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে খুব শীঘ্রই 302 ধারা যোগ করা হবে। এতে আরো ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি নির্দেশ দেন, বৃহস্পতিবার কমিশনার সশরীরে হাজিরা দিয়ে রিপোর্ট দেবেন। তদন্তের কোন পর্যায়ে পুলিশের মনে হলো 304 ধারা নয় 302 ধারা প্রয়োগ করা উচিত। আনিস খান থেকে একাধিক মৃত্যুর তদন্তে অভিযুক্ত হয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী নেতাকে বাঁচাতেই তদন্তে গতি ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। আবারও সেই একই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। নিউজ টাইম।